হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি রান্না করছি তোমার রোস্টেড চিকেন আর হচ্ছে পোলাও করব। এটা আমি মুরগির মাংসগুলো বড় বড় সাইজ করে আগে ভেজে রেখেছি। ভেজে রাখার পরে ওটার মধ্যে তোমার পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, ঘি এবং তেল সম পরিমাণ। আর ওটার মধ্যে লাস্টে দিয়েছি হচ্ছে তোমার তেলে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা স্টার মশলা, একটুখানি জয়ত্রী। আর তারপর ওটা পেঁয়াজগুলো আধা ভাজা হওয়ার পর ওটার মধ্যে কাজু বাদাম বাটা, পোস্তদানা বাটা, ওটার মধ্যে শাহজিরা, শামরিচ আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু একাত্র করে বেটে সেটা ফ্রাই করেছি। মশলাটা ভালোভাবে কষিয়েছি। তারপর কিছুটা 8 থেকে 10টার মতো কিশমিশ বাটা আছে, সেটাও বেটেছি, সেটাও এখানে দিয়েছি। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি, যেহেতু রোস্টের কোনো কালার হবে না সেজন্য। আর এটার মধ্যে এখন লাস্ট মোমেন্টে টক দই দিয়ে কষিয়ে ভালো করে মাংসগুলো ছেড়ে দিয়েছি। একটুখানি ঝোল দিয়ে কষাচ্ছি। তারপর এর থেকে 15 মিনিট 20 মিনিট পরে হচ্ছে 250 গ্রামের মতো জাল করে রাখা ঘন দুধ দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে একটু গরম মশলার পাউডার দিয়ে এটার এন্ড করে দেবো মাংসটা। হ্যাঁ, আমাদের বেঙ্গলি স্টাইল মানে বাংলাদেশি স্টাইলের যে রোস্টটা হয় এটা সেটা। অনেকে চিকেন চাপ বলো, অ্যাকচুয়ালি চিকেন চাপের যে রেসিপিটা সেটা আলাদা টোটালি। আর আমাদের রোস্টের যে রেসিপিটা হয় সেটা টোটালি আলাদা। চিকেন চাপের চাইতে রোস্টের টেস্টটা 10 গুণ বেশি আমরা বলবো। আর এটার সাথে যে আমাদের হোয়াইট কালার পোলাওটা হয়, তোমরা অ্যাকচুয়ালি যে পোলাওটা করো সেটার মধ্যে টারমারিক পাউডার ইউজ করা মানে ইয়েলো কালার হয়, বাট আমাদের ওখানে যে পোলাওটা হতো ওটা টোটালি হোয়াইট কালার। ওটার মধ্যেও দুধ পড়বে, যেহেতু হাফ লিটার দুধের মধ্যে 250 গ্রাম দুধ আমি রোস্টে ইউজ করব, আর 250 গ্রাম দুধ আমি ইউজ করব পোলাওয়ের মধ্যে, যেটা সাদা ঝরঝরে হবে। ওটার জন্য নুনিয়া চাল ভিজিয়ে রাখা হয়েছে, ভিজিয়ে আর কি ঝরিয়ে রাখা হয়েছে। পোলাওটা কিভাবে করি লাস্ট মোমেন্টে দেখাবো। এটা আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেজন্যই দেখাতে পারবো না। হ্যাঁ, চিকেনের সাইজগুলো দুটো লেগ পিস বড় করা হয়েছে। আর গুলো রোস্টেড সাইজে অ্যাকচুয়ালি এত বড় বড় করা যায় না, এত বড় বড় অনেকেই খেতে পারে না। দুটো লেগ পিস করা হয়েছে, যেটাকে রান বলা হয়। আর তোমার যেগুলো আছে সেগুলো মানে বিরিয়ানি সাইজের যে মিটগুলো কাটা হয় ঠিক সেই রকম কন্ডিশনে আছে। তো দেখতে থাকো। এরপরে এটার মধ্যে দুধটা দেব, কিন্তু এখন নয়, বেশ খানিকটা পরে দেব। আর 4-5টা কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, আগে দিয়েছি কয়টা, এখন কয়টা দেবো ফ্লেভারের জন্য। আগেরগুলো তো সিদ্ধ হয়ে যাবে, জাস্ট এটার মধ্যে যে ফ্লেভারটা ছাড়বে ওটাই আমার চাই। তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে কেমন হচ্ছে, এটার লুকটা কেমন আসছে অবশ্যই জানাবে। এখন এটার মধ্যে আরেকটু কষবে, এটা ঢাকা দিব একটু। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, যখন আবার দুধ অ্যাড করব তখন আমি আবার ভিডিওটা অন করব। থ্যাংক ইউ। তো এখন এই পাত্রটার মধ্যে দুধ, আবার গরম মশলার গুঁড়ো, পেঁয়াজের বেরেস্তা, 1 চামচ কেওড়া জল অ্যাড করা আছে। এটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। এখন শুধু ফুটবে, কারণ দুধটা জাল করে ঘন করা আছে। এখন একটু ফুটবে, ফুটলে পরে এটা আমি নামিয়ে নেব। পোলাওটা কিভাবে করি আমি পরে শেয়ার করছি, এটা আগে নামিয়ে নেই, তারপরে এই কড়াইটাতেই পোলাওটা করব, সেজন্যই একটু টাইম লাগছে, তাছাড়া আর কিচ্ছু না।
বাটিটা ধুয়ে একটুখানি জল দিচ্ছি। দুইশোর উপরে। হ্যাঁ, এটা আমার এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা এই 1 মিনিট পরে নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে বলবে জানাবে।